4 বছরের জন্মদিনে মাম্মামকে প্রথম সোনার গয়না দিলাম। তো দেখো আমার মাম্মাম কত খুশি। ও তো খুশিতে পাগল হয়ে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই আমার পাশে থাকবে এবং আশীর্বাদ করবে এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। তো দেখো, প্রথমেই দেখালাম যে আমার ননদ রান্না করছে আর আমার মা লুচি বেলবে আর আমার দিদিও কাজ করছে। তারপর দেখো সবাই কাজ করছে আর আমি ব্যস্ত ভিডিও করতে। আজ আমার মামামের শুভ জন্মদিন। দিনটি ছিল 1 সেপ্টেম্বর, রবিবার। আর এই যে আমার বাবা। তো তোমাদের একটু দেখাই সব কিছু ঘুরে ঘুরে। রান্নাবান্না চলছে ওদিকে আর এদিকে ঘরটা সাজানো হচ্ছে। কিভাবে সাজাবো সেটাই হচ্ছে। তো আলমারির মধ্যে সুন্দর করে সাজানো হচ্ছে আর খুবই ছোট করে অল্প আয়োজনের মধ্যে মামামের জন্মদিনটা সেলিব্রেট করেছি। তো দেখো এই যে আমার ননদ মাংস নামাচ্ছে, তারপরে লুচি ভাজা হবে। বাকি সব কিছু করা হয়ে গেছে। লুচি, ঘুগনি, মাংস, মামামের ভাত, ডাল, 5 রকমের ভাজা, মাছের ঝাল, এই যে পায়েস রান্না করেছে আমার মা। তো সব কিছু রেডি হয়ে গেছে। আমার ননদ শুধু মাংসটা রান্না করছে আর লুচিটাও ভাজবে। তাছাড়া সব কিছু গুছিয়ে দিয়েছি আমরা ওকে। আর তারপরে দেখো মা এদিকে লুচি বেলছে। বাজারঘাট সব কিছু আমি করেছি। তো মামামের জন্মদিনে বাজারঘাট সব কিছু আমাকেই করতে হয়, কারণ আমার বর যেহেতু বাড়ি থাকে না সে কারণে। আর মামামের জন্মদিন আর মামামের পাপার জন্মদিন একই দিনে, জানো তো। তো একই দিনে বলতে বাংলা ইংলিশের ডেট একসাথে পড়ে, একজনের বাংলা একজনের ইংলিশে। তো ইংলিশে দুজনের ডেট 1 তারিখ আর 2 তারিখ। তো বাংলা ইংলিশে ডেটটা একসাথে পড়ে, কিন্তু এবছর পড়েনি। তো যাই হোক, ওর পাপা বাড়ি ছিল না, ওর পাপা থাকে ডিউটিতে। আর 3 বছর ধরে আমি মামামের জন্মদিন একাই করছি। আর এবছর খুবই ছোট করে করেছি, কারণ আমার পরীক্ষা। সেই কারণে ভিডিওটাও তোমাদের কাছে পোস্ট করতে দেরি হলো, কারণ এই কদিন পরীক্ষা ছিল, পরীক্ষা চলছিল, যে কারণে ভিডিওটাও লেট করে আপলোড করছি। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখেছো ফুলকো ফুলকে লুচি ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মামামের জন্য থালা রেডি করছি। ভাত, 5 রকমের ভাজা, আলু ভাজা ছিল, আরও কী ভাজা ছিল বেশ ভুলে গেছি, অনেকটা দিনই তো হলো। আর তরকারি, ডাল, চিংড়ি মাছের ঝাল, তারপরে রুই মাছের ঝাল, ঘুগনি, মাংস, পায়েস, লুচি। তারপর দেখো এদিকে আমার মামামও রেডি হয়ে গেছে, ওকে সাজুগুজু করিয়ে দিয়েছে ওর পি। আর ঘরটাও সাজানো হয়ে গেছে আর টেবিলে সাজানো সব কমপ্লিট। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? একদম কিন্তু ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো আমার মামা বসে গেছে কেকের সামনে। আর কেকের সামনে বসেই তো কেক খাওয়া শুরু করে দিয়েছে কাটার আগেই। আর আমিও একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। যদিও বাড়িতে কাজ অনেকই চাপ থাকে, তাও একটু শাড়ি পরে না নিলে ভিডিও ফটোগুলো ভালো আসবে না, সেই জন্য। তারপর দেখো মামামের এখন কেক কাটা হবে। তো আর আমার মামাম কত খুশি দেখো, ও ভীষণ খুশি। আর এই যে ওর ঠাকুর দাদা, দাদান, দিদুন আর দাদা ভাই, ওরা 5 জনে মিলে কেক কাটছে। প্রথম আমার খুব কষ্ট হতো যে আমি কাটবো কেক আমার মেয়ের সাথে, সেই খারাপ লাগতো। তারপরে এটা এখন আর খারাপ লাগে না, এখন মনে হয় না, ওর দাদু, দিদুন, দাদা ওরা সবাই মিলে কাটুক, ওর জন্য সেটাই ভালো। তো দেখো সবাই মিলে কাটছে। আর কি দুষ্টু দেখেছো, কেক কেটে সবার গালে লাগিয়ে দিচ্ছে। কেকটাকে নিয়ে যা করছে। তো ভিডিওটা পোস্ট করা মানে মামামের সোনার গিফট, যেটা ওকে জন্মের পরে প্রথম দিলাম। ওকে এতদিনেও সোনার গয়না কিছু দিতে পারিনি। এমনিতে তো রূপোর জিনিস অনেক কিছু বানিয়ে দিয়েছি, কিন্তু সোনার গিফট কিছুই দেওয়া হয়নি। আগে দিয়েছে, মুখে ভাতে দিয়েছে আমার মা বাবা দিয়েছে, দিদি দিয়েছে, ওর পি দিয়েছে, কিন্তু আমরা দিতে পারিনি। আমরা এই প্রথম দিলাম। ওকে একটা চোকার বানিয়ে দিয়েছি আর ও ঠাকুরদাদা ওকে পরিয়ে দিচ্ছে। আর ও দেখো সমানে কেক খেয়েই যাচ্ছে। তো আমার কথার মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তোমরা ক্ষমা করে দিও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর কি বলবো তোমাদের, তোমরা এভাবে আমার মামামকে আশীর্বাদ করে যেও, যেন ও অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয়।
তো এটাই বলার। আর এই ভিডিওটা পোস্ট করার মানে হচ্ছে শুধু যে একটা ব্লগ ভিডিও তাই নয়, মামামের স্পেশাল একটা দিন, সেটা স্মৃতি হয়ে থাকবে। ও বড় হয়ে দেখতে পারবে যে ওর বার্থডেতে কী কী করা হয়েছে। ও তো খুব খুশি, এত ছোটোবেলার কথা তো আর মনে থাকবে না ওর। তারপর দেখো মাম্মামকে আমি খাইয়ে দিচ্ছিলাম, সবাই খাইয়ে দিয়েছে, তারপরে আমি লাস্টে এসেছি খাওয়াতে ওকে। তো ও বলছিল মাংস খাবে, সব কিছু একটু একটু করে দিয়েছি, ভাত, পায়েস, মিষ্টি, যা যা খেতে চেয়েছে। তারপর মাকে বললাম মাংসটা নিয়ে আসো। মাংসটা আগেই দিইনি, যেহেতু শুভ কাজে নাকি মাংস আগে দিতে নেই, সেই জন্য মাংসটা আগে দিইনি। কিন্তু মাম্মাম মাংস খেতে ভালোবাসে, সেই কারণে পরে মাংসটা এনে ওকে একটু খাইয়ে দিলাম, বলছিল খাবে তাই। তো দেখো এখন ওকে কেক কাটা হয়ে গেছে, ওকেও খাওয়ানো হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে বসে যাব খাওয়া দাওয়া করতে। সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। তোমরা সবাই আমার মামামকে আশীর্বাদ করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক আশীর্বাদ করবে আমার মামামকে, যেন অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ।